প্রিয় শিক্ষার্থী, তোমাদের আর্যাবর্ত বর্ণনাম যাদের সংস্কৃত বিষয় রয়েছে দ্বাদশ শ্রেণীর 2024-এর ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আলোচনা করব। আর্যাবর্ত বর্ণনাম থেকে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। যে এমসিকিউগুলো আমি বলছি সেগুলোকে তোমরা পারলে একটু ভালো করে নোট করে নাও, আর পারলে একটু মুখস্থ করে নেবে। দেখবে পরীক্ষাতে এই এমসিকিউগুলো আসার সম্ভাবনা বিশেষ করে রয়েছে। 2024-এ এই ধরনের এমসিকিউগুলো আসতে পারে। তোমরা এটাকে পারলে ভালো করে একটু খাতায় লিখে মুখস্থ করে নিও, দেখবে এর ভেতর থেকে কমন অবশ্যই পাবে। প্রথম যে প্রশ্নটি দেখো, আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশ গৃহীত হয়েছে যে মূল গ্রন্থ থেকে। এই প্রশ্নটা আমি উত্তরগুলো বলছি না, না হয় উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা পারলে এটাকে নোট ডাউন করে নাও, ঠিক আছে? শুধু প্রশ্ন নয়, তখন আবার উত্তরটা কোথাও খুঁজে পাবে কি পাবে না, তার জন্য আমি প্রশ্ন উত্তর দুটোই বলে দিচ্ছি, এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। আর একবার বলছি, দেখো, আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশ গৃহীত হয়েছে যে মূল গ্রন্থ থেকে। উত্তর হবে নল চম্পু। তারপরে দেখো, আর্যাবর্ত বর্ণনাম রচনাটি কোন জাতীয় কাব্য? উত্তর হবে চম্পু কাব্য। তৃতীয় প্রশ্ন, পাঠ্যাংশটির রচয়িতাকে? উত্তর হবে ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশটি মূল গ্রন্থের কোন উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে বা কোন উচ্ছ্বাস থেকে গৃহীত? উত্তর হবে প্রথম উচ্ছ্বাস। আর্যাবর্ত নামক দেশ যার তুল্য সেবনীয়? উত্তরটা হবে স্বর্গলোক, স্বর্গলোকের সঙ্গে তুলনীয় বা সেবনীয়। পরে দেখো, আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে মহাভারতের যে বিখ্যাত চরিত্রের তুলনা পায়, কার? উত্তর হবে ভীম। এখানে তো কারেক্টটা ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু পরীক্ষায় থাকে। আমি আর একটা বলছি, দেখো, ভারতালঙ্কার ভূতঃ, ভারতালঙ্কার ভূতঃ, এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে ভারত অলঙ্কার ভূতঃ। পদটিতে ভারত শব্দে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? উত্তরটা হবে মহাভারত ও রামায়ণকে। দেখো, দুটো কিন্তু একটা প্রশ্ন বলা হয়েছে আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে মহাভারতের যে বিখ্যাত চরিত্রের তুলনা পাই সেটা হচ্ছে ভীম, আর ভারতালঙ্কার ভূতঃ মানে ভারতের অলঙ্কারটাকে, সেটা অলঙ্কার পদে ভারত শব্দে কি বোঝানো হয়েছে? মহাভারত ও রামায়ণকে। এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সবাই ভালো করে এই প্রশ্ন দুটোকে লিখে নেবে এবং ভালো করে মুখস্থ করবে। তারপর দেখো, আর একটা ভেরি ইম্পর্টেন্ট, আর্যাবর্ত নামক দেশ বিকশিত কিসের ন্যায়? উত্তর হবে পশুপতির জটাবন্ধের ন্যায়। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সব যেগুলো বলছি সব ভেরি ইম্পর্টেন্ট। কুবলয় শব্দটির দ্বারা প্রতীতি হয়, অর্থাৎ কুবলয় শব্দের দ্বারা কি বোঝানো হয়, কাকে বোঝানো হয়? কুবলয় শব্দের অর্থ হচ্ছে নীলপদ্ম। তাহলে কুবলয় শব্দটির দ্বারা প্রতীতি হয়, উত্তর হবে নীলপদ্মের। তারপরটা দেখো, কোন রাজার কীর্তিরূপ পতাকা আর্যাবর্তে উড্ডীয়মান? উত্তর হবে রাজা ভগীরথ। তারপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, আর্যাবর্তের ব্যক্তিদের জীবৎকাল ছিল, মানে কতদিন তারা বেঁচে থাকতেন? 100 বছর। আর একটা ইম্পর্টেন্ট, গ্রহ সংক্রান্তি আলোচিত হয় কোন শাস্ত্রে? জ্যোতিষ শাস্ত্রে। ভূত বিকারবাদ বিষয়ে আলোচনা করা হয় কোন শাস্ত্রে? সাংখ্য শাস্ত্রে। আরেকটা যেটা জ্যোতিষ শাস্ত্রের আলোচ্য বিষয় হলো গ্রহ সংক্রান্তি। পাঠ্যাংশে স্ফোটপ্রবাদ কথাটির দ্বারা বোঝানো হয়েছে, উত্তর হবে শব্দ ব্রহ্মবাদ। তারপরে দেখো, স্ফোটবাদ আলোচিত হয় কোন শাস্ত্রে? ব্যাকরণ শাস্ত্রে। উত্তর হবে ব্যাকরণ শাস্ত্রে। আরেকটা দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূত বিকারবাদ কথাটিতে যে পঞ্চভূতের কথা বলা হয়েছে, পঞ্চভূত কি কি আমরা প্রত্যেকেই জানি,
ক্ষিতি অপ মরু তেজ বোম, এই পাঁচটিকে বলা হয় পঞ্চভূত। তো আমাদের প্রশ্ন কি রয়েছে, ভূত বিকার বাধাহা কথাটিতে যে পঞ্চভূতের কথা বলা হয়েছে, উত্তর হবে ক্ষিতি অপ মরু তেজ বোম। আরেকটা দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, গুল্মলতার বৃদ্ধি দেখা যায়, কোথায় দেখা যায়, উত্তর হবে বনভূমিতে। আর একটি ইম্পর্টেন্ট দেখো, গণ্ডকোত্থানম, গণ্ডকোত্থানম এর সন্ধি বিচ্ছেদ করো, বা এর সন্ধি বিচ্ছেদ কি হবে, উত্তরটা দেখো, উত্তর হবে গণ্ডক যোগ উত্থানম। পরের প্রশ্ন, গণ্ডক নামক পশুর উত্থান দেখা যায়, কোথায় দেখা যায়, উত্তর হবে পর্বত বনভূমিতে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। এখন যেটা বলছি এটা আরেকটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবু এটা আরও বিশেষ করে ভেরি ভেরি, কারণ এটা পরীক্ষাতে আসেই, 1 বছর 2 বছর পর পরই এটা পরীক্ষায় আসে। যেটা বলছি, গাছের পাতা ঝরে যায় কোন মাসে, উত্তর হবে ফাল্গুন মাসে। বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কোন মাসে গাছের পাতা ঝরে যায়, উত্তরটা একই হবে ফাল্গুন মাসে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষাতে থাকে। পরেরটা দেখো, আর্যবর্তে কার উপস্থিতি নেই, কার নেই, বিনায়ক। আর্যবর্তের রাজা অপশন আছে, উত্তর হবে আর্যাবর্তের রাজা সুরাপান করেন না। আর একটা এবার দেখো, এই আর্যাবর্ত বদনাম থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি, চম্পু কাব্য প্রকৃতপক্ষে হলো এক ধরনের কি কাব্য, উত্তর হবে গদ্য পদ্য মিশ্রিত কাব্য। যদি এটা এসিকিউয়ে লিখতে হয় তো গদ্যা পদ্যময়ং কাব্যা চম্পুর ইত্যভিধীয়তে, অর্থাৎ গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। এটা যদি না পারো, এক কথাই পার, চম্পু কাব্য প্রকৃতপক্ষে এক ধরনের কী কাব্য, গদ্য পদ্য মিশ্রিত কাব্য। এটা কিন্তু পরীক্ষায় থাকে, হয় এমসিকিউ থাকবে না এসিকিউ থাকবে, থাকবেই, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নলচম্পু কাব্যের উৎস কি, উত্তর হবে মহাভারত। নলচম্পু কাব্যে কতগুলি উচ্ছ্বাস আছে, উচ্ছ্বাস মানে কি, উচ্ছ্বাস মানে হচ্ছে অধ্যায়, কতগুলো উচ্ছ্বাস আছে মানে কতগুলো অধ্যায় আছে, 7টি অধ্যায় আছে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রাম্যা কবি কথা বন্ধা শব্দটির অর্থ কী, উত্তর হবে গ্রাম্য কবির রচনা। পশুপতি জটাবন্ধা, এখানে পশুপতিকে, পশুপতি শিব, উত্তর হবে শিব। আর্যাবর্ত শব্দের অর্থ কী, উত্তর হবে আর্যদের জন্মস্থল। নাক লোকস্যা বলতে কাকে বোঝানো হয়েছে, লোক মানে স্বর্গলোককে বোঝানো হয়েছে, উত্তর হবে স্বর্গলোককে বোঝানো হয়েছে। আর্যাবর্ত বর্ণনাম কোন কোন নদীর নাম আছে, উত্তর হবে গঙ্গা ও চন্দ্রভাগা। ভগীরথ কোন নদীকে মর্তে আনেন, উত্তর হবে গঙ্গা। সাংখ্য দর্শনে যে বাদটি আলোচিত হয়, উত্তরটা হবে ভূত বিকার বাদ। লাস্ট প্রশ্ন, নগাহা দ্বন্দ্বের ন গয়াকার গা বিসর্গ হ, নগাহা পদটিতে কোন সমাস, উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। এই ছিল আজকে তোমাদের এমসিকিউ। আশা করি এই এমসিকিউগুলো দেখলে তোমাদের আর্যবর্ত থেকে অনেক কিছু কমন পাবে।